আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতিতে বন্ধু ট্রাম্পকে পাশে চান, এই আবদারে ওয়াশিংটনে হাজির হন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি বহির্বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে নেতানিয়াহুর। সে সময় বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে তার। দুই নেতার বৈঠকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় বা চূড়ান্ত ধাপ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। And that cooperation has already yielded important results for Israel in the Middle East, including the historic Abraham Accords that President Trump led and which brought 4 historic peace treaties between Israel and its Arab neighbors. যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 2000 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে মোট 33 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের। আর দ্বিতীয় ধাপে আলোচনার মাধ্যমে ইসরায়েলের বাকি বন্দীদের মুক্তির মধ্য দিয়ে সমাপ্তি ঘটার কথা রয়েছে হামাস ইসরায়েল যুদ্ধের। এছাড়াও ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি। নেতানিয়াহুর সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌদি আরব প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য হারেজে প্রকাশিত খবরে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের অন্যতম এজেন্ডা হচ্ছে রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করা। ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন মার্কিন মুলুকে, তখন মিশরের কায়রোতে বৈঠক করছেন কাতার, মিশর, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। সে সময় গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিশরে পাঠানো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। যুদ্ধবিরতির মধ্যেই গাজার পশ্চিম তীরে জেনিনে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি দখলদাররা। গুড়িয়ে দেয়া হয়েছে 25টি বহুতল ভবন। জানুয়ারির মাঝামাঝি থেকে পশ্চিম তীরে এ পর্যন্ত 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।